নমস্কার জানাই আমার সকল দর্শক বন্ধুদের। আজকে কিন্তু আমি আলোচনা করছি একটা সবথেকে গুরুত্বপূর্ণ আর হাই ইমপ্যাক্ট একটা ট্রানজিট বা গোচর ফল নিয়ে। তো সোশ্যাল মিডিয়ার কৃপায় আশা করি আপনারা সবাই জানতে পেরে গেছেন যে 2026 সালের এই 2রা এপ্রিল একটা কিন্তু অনেক বড় ট্রানজিট ঘটতে চলেছে, সেটা হচ্ছে শনি মঙ্গলের গোচর। তো এই 11ই মে অবধি সেই গোচরটা কিন্তু থাকবে মীন রাশিতে। তো এই যে গোচরটা হবে, শনি এবং মঙ্গল যে মীন রাশিতে থাকবে, এর ফলে কিরকম কি প্রবলেমস আপনারা ফেস করতে পারেন, শুধু আপনারা কেন, পুরো পৃথিবীর ওপরেই কিন্তু এটার একটা ইম্প্যাক্ট আসবে। এবং সেটা নিয়েই নক্ষত্রগতভাবেও আমি আজকে আলোচনা করব। অনেকেই ভাবছেন যে এটা খুবই খারাপ, আবার অনেকেই ভাবছেন এটা হয়তো অনেকের জন্য ভালোও হতে পারে। হ্যাঁ, অনেকের জন্য ভালো হবে, আবার অনেকের জন্য খারাপও হতে পারে। তো কোন কোন ক্ষেত্রে খারাপ হবে এবং কোন কোন জিনিসগুলোতে খুব একটাও বেশি ইমপ্যাক্ট আপনারা পাবেন না, সেটা নিয়েও কিন্তু আমি আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি যে দেখুন, যখন এই মঙ্গল সেই মীন রাশিতে গিয়ে পৌঁছাবে, যখন কোনো গ্রহ ট্রানজিট করে, ঠিক আছে, ইম্পর্টেন্ট যে গ্রহগুলো রয়েছে আমাদের, তো প্রথমে যখন একটা স্টেশনে ট্রেন ঢোকে, আপনারা জানেন সেই সময় আমরা নিজেরাও একটা ট্রেনের মধ্যে বসে থাকতে একটা জার্কিং কিন্তু আমরা বুঝতে পারি যে একটা ধাক্কা মারে। তো মঙ্গল যখন এই আমি একটা প্রাথমিক বিষয় নিয়ে বলছি, মঙ্গল যখন এই মীন রাশিতে ঢুকবে, তো ঢোকার সাথে সাথে অবভিয়াসলি একটা বড় গ্রহ ঢুকছে, একটা জার্কিং আমরা প্রত্যেকেই পাবো প্রথমত। কারণ ওই মীন রাশিতে কিন্তু এই মুহূর্তে অনেকগুলো গ্রহই বসে রয়েছে, তার মধ্যে শনি রয়েছে, তার মধ্যে সান মানে রবি রয়েছে, শুক্র রয়েছে। এই কারণের জন্য আমরা কিন্তু একটা ছোটখাটো হলেও জার্কিং অনুভূত করব। আর একটা কারণ হচ্ছে, যেহেতু মীন রাশি আমাদের এই রাশি চক্রের একদম শেষ রাশি, এবং 0 ডিগ্রি এবং 360 ডিগ্রির মাঝখানে এই রাশিটা অবস্থান করার জন্য কিন্তু এই রাশিতে বসে প্রত্যেকটা গ্রহ কিন্তু আমাদেরকে সম্পূর্ণভাবে পূর্ণ দৃষ্টি দিতে পারে। যেমন মঙ্গল তার মধ্যে রয়েছে এবং শনি, এদের যে দৃষ্টিটা আমাদের সবার ওপর কিন্তু একবার হলেও পড়বে। এবং সেই দিন যখন আহ মঙ্গল ঢুকবে ওই রাশিতে, প্রত্যেকটা মানুষ কিন্তু পুরো পৃথিবীর ওপর এর কিন্তু একটা এফেক্ট আসবে। কি রকম এফেক্ট আসবে? ক্ষণস্থায়ী। যেহেতু মঙ্গল প্রথমে ঢুকবে হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। পূর্ব ভাদ্রপদ কার? বৃহস্পতির নক্ষত্র। প্রথমে ঢোকার পর কি হবে, একটা যে দৃষ্টি বিনিময় গ্রহদের মাঝে হবে, তারও ফল আমরা পাবো। তার জন্য কি হবে, প্রথমে আমরা একটা ক্ষণস্থায়ী এফেক্ট পাবো, মানে প্রত্যেকের মধ্যে এনার্জি প্রচন্ড বেড়ে যাবে। এবং এই এনার্জির কারণে ঘরের মধ্যেই দেখা যাবে মুড অফ হয়ে যাচ্ছে, বা মুড গরম হয়ে গিয়ে কথায় উল্টোপাল্টা বলার জন্য ঘরের মধ্যে অশান্তি, রাস্তায় দেখবেন আপনি অশান্তি হচ্ছে, বা দেখবেন আমাদের যে ওয়ার্ল্ড লিডার্সরা আছে তারা এমন কোনো কথা বলে দিচ্ছে যার জন্য শেয়ার মার্কেটে আপস অ্যান্ড ডাউন থেকে শুরু করে, মানে ওয়ারের ক্ষেত্রে একটা বড় রকমের মুভমেন্ট আপনি দেখতে পাবেন। মানে পুরো চারিদিকেই একটা কিন্তু অশান্তির সেদিনকে সৃষ্টি হবে, তবে সেটা ক্ষণস্থায়ী। তো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন মঙ্গল প্রবেশ করবে, তখন বৃহস্পতি, যেহেতু বৃহস্পতি কর্কট রাশিতে যেতে চলেছে, তো বৃহস্পতির এখন কিন্তু একটা বলবান অবস্থা আমরা বলতে পারি, যেহেতু উচ্চস্তর দিকে যাচ্ছে। তো এই কারণের জন্য বৃহস্পতি প্রথমে কিন্তু এই জিনিসটা কন্ট্রোল করে নেবে। প্রথমে এরকম ঘটনা ঘটলেও বৃহস্পতি বলবে না, এখন দাঁড়াও, জিনিসটাকে কন্ট্রোল করতে হবে। তো কিন্তু বেশিক্ষণের জন্য না, যেহেতু 3 ডিগ্রি 20 মিনিট, মঙ্গল তো অনেকটা তাড়াতাড়ি এই রাশিটা থেকে বেরোবে। তো এই কারণের জন্য 3 ডিগ্রি 20 মিনিট কিন্তু মোটামুটি শুরুতে আপনারা একটা ফেস করলেও ম্যানেজ করে নিতে পারবেন, ম্যানেজেবল হয়ে যাবে ম্যাটারটা। অনেকের ক্ষেত্রেই দেখা যাবে কাম সিচুয়েশন তাড়াতাড়ি চলে এলো, মানে প্রবলেম আসছে কিন্তু ম্যানেজ করে নেওয়া যাচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট অব্দি। তারপরেই রয়েছে শনির নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, 3 ডিগ্রি 20 মিনিটের পর, যেটা কিন্তু শনি। শনি অলরেডি সেখানে বসে আছে এবং মঙ্গল এলো। আমি একটা গল্প দিয়ে বোঝাচ্ছি। ধরুন একটা ট্রেনে করে আমরা যাচ্ছি, একটা 3 জনের সিট রয়েছে, সেই সিটে আর একজন ব্যক্তি এসে বসলো এবং বলছে যে সরুন সরুন, একটা সরল ভাষায় আমি বোঝাচ্ছি, সরুন সরুন, আমাকেও বসতে দিন। এবার যতক্ষণ ট্রেনটা চলবে সেই মানুষটা যতক্ষণ বসে থাকবে, পাশের জনকে একটু করে হলেও তো ধাক্কা দেবে, গুতোবে, ঠিক আছে। তো এই নিয়ে একটা ঝামেলার সৃষ্টি হবে, সেই লোকটা বলবে যে আপনি একটু ঠিক করে বসুন, এবং যে লোকটা বললো না আমাকেও বসতে হবে এখানে। তো ওই একটা নক্ষত্রের মধ্যে দুজনেই শিবাংশ, দুজনের কিন্তু উগ্র একটা মেজাজ, দুজনের মধ্যে একটা শত্রুতা। তো
এই যখনই ঢুকবে তখন গিয়ে কিন্তু আমাদের পৃথিবী শুধু না, আমাদের প্রত্যেকের ওপরই একটা ক্ষণিকের জন্য হলেও কিন্তু প্রবলেম নেমে আসবে। প্রথমত কি হবে, একটা বড় কনফ্লিক্টের সূচনা হবে। দেখা যেতে পারে ভারত চায় না যুদ্ধ, তারপরেও ভারতকে ওই নিউট্রাল অবস্থান থেকে নিয়ে গিয়ে ওই জায়গাটা একটা মানে কি বলবো নিয়ে যাওয়া হচ্ছে যুদ্ধের দিকে, এরকম একটা সিচুয়েশন হবে। ওয়ার্ল্ড লিডাররা অবভিয়াসলি এমন এমন কথা বলবে যার জন্য এই জনতা বা আমরা যে পাবলিক আছেন তারা কিন্তু রেগে যাবে। মানে অথরিটিজের কথা আমরা পছন্দ করব না। অ্যাক্সিডেন্ট হবে, নানা রকমের, অগ্নি থেকে হতে পারে অগ্নি দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা, জলে দুর্ঘটনা হতে পারে, নানা রকমের আগুন লেগে যাওয়া, বিদ্যুৎ জনিত আগুন লেগে যাওয়া, ঠিক আছে। কোনো ধরুন কলকারখানা রয়েছে, বারুদের কারখানা রয়েছে, বাজি তৈরির কারখানা, এসব জায়গায় আগুন হঠাৎ হঠাৎ করে লেগে দিতে পারে। এমনকি দাবানল লাগারও কিন্তু সেই সময় যোগ থাকবে, ঠিক আছে, গাছে গাছে আগুন লেগে যাওয়া। এই জিনিসগুলো কিন্তু একটা হবে, মানে ওয়ার না লাগলেও দেখা যাবে একটা ওয়ার লাইক সিচুয়েশনের মধ্যে দিয়ে অলরেডি আমরা চলছি, তখন দেখা যাবে আরো বেশি করে চলছি। এবং মানুষের ব্যক্তিগত জীবনেও কিন্তু একটা এরকম কনফ্লিক্ট থাকবে। মানুষ কিছুতেই না মানে শান্ত থাকতে পারবে না, যে করেই হোক না কেন ব্যক্তিগত জীবনে রাগ, ঝগড়া, ঠিক আছে। দেখা যাবে সম্পত্তি নিয়ে নেভার্স মানে প্রতিবেশীর সাথে ঝগড়া হচ্ছে, কেন আমার জায়গায় আপনি পাঁচিল তুলেছেন, এটা তো আমারই জায়গা ছিল, আপনি ভুল করেছেন, এই সব ম্যাটার নিয়ে, ঠিক আছে। বাড়ির লোকের মধ্যে সম্পত্তি নিয়ে অশান্তি, বা এমনও হতে পারে যে অনেকে অনেক পরকীয়ায় জড়িয়ে গেছেন, সেখান থেকে মানহানি, ঠিক আছে। মানহানির থেকে বুঝতেই পাচ্ছেন জায়গাটা একটা বাজে জায়গায়। সম্পর্ক বা ব্রেকআপ, এই জিনিসটাও কিন্তু হবে। সম্পর্ক দেখবো ভেঙে যাচ্ছে, থাকতে পারছেন না, ডিভোর্সের জায়গায় সম্পর্ক চলে যাচ্ছে। আবার অনেক সময় দেখা যাবে মানুষ মানুষের ক্ষতি করে দিচ্ছে, ঠিক আছে। যেগুলো মানুষ ভাবেনি যে এই মানুষটা আমার ক্ষতি করতেও পারে, সেটাও কিন্তু মানুষের সাথে হবে। নিজের কাছের মানুষ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে, এইগুলো পার্সোনাল লাইফে আপনারা কিন্তু ফেস করতে পারবেন এই সময়টায়। তো এই হলো উত্তর ভাদ্রপদের সময়ের কথা বললাম। তারপরে যাবে হচ্ছে রেবতী নক্ষত্রে। রেবতী নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র। বুধের নক্ষত্র সমস্যা, কারণ মঙ্গল বুধেরও কিন্তু পটে না। এই সময় কি করবে বুধ, বুধ কিন্তু বুদ্ধি ভ্রষ্ট করিয়ে দেবে মঙ্গলের। মঙ্গলের বিশেষ করে জাতক জাতিকারা যারা রয়েছেন সেই সময় কিন্তু, বা মঙ্গলের দশা যখন চলছে, মঙ্গল ভালো পজিশনে নেই, সেই সময় মঙ্গলের মানুষদের একটু মাথা কিন্তু খুব ঠান্ডা রাখতে হবে। কারণ মঙ্গল এই বুদ্ধিভ্রষ্ট করার জন্য আপনাদের জীবনে কনফিউশন বাড়বে, কাজ আপনারা ঠিকমতো করতে পারবেন না, ভুল সিদ্ধান্ত নেবেন। কমিউনিকেশন সেক্টরে যারা রয়েছেন ধরুন, তাদের ক্ষেত্রেও প্রচন্ড পরিমাণে দেখা যাবে ইস্যু আসছে। এছাড়াও আপনারা যেহেতু বুধ মানে ফাইন্যান্স দেখে, এই ক্ষেত্রেও দেখা যাবে ফাইন্যান্সিয়াল কিছু ভুল ডিসিশনের জন্য প্রবলেম হচ্ছে, রিলেশনশিপে মিসআন্ডারস্ট্যান্ডিং আর মেন্টাল স্ট্রেস, এটা কিন্তু সব থেকে হাই লেভেলের থাকবে। আর এই জিনিসের জন্য আমাদের ইন্ডিয়া বা আদার্স কান্ট্রিজেও কিন্তু প্রবলেম হবে। ইম্প্যাক্ট বেশি হবে হচ্ছে শেয়ার মার্কেট, বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে দেখা যাবে রেবতী নক্ষত্রে যখন মঙ্গল যাচ্ছে প্রবলেম হচ্ছে, একদম 0 ডিগ্রির কাছাকাছি মঙ্গল চলে আসবে সেই সময়। এই কারণের জন্য এই প্রবলেমসগুলো হবে, সেই সময় কিন্তু ঠান্ডা থাকতে হবে। এবার ঘটনাটা হচ্ছে কারা বেশি প্রভাবিত হবেন এর মাধ্যমে। প্যানিক করার দরকার নেই, প্রত্যেকটা গ্রহ নক্ষত্রই খারাপ এবং ভালো এই দুটো জিনিসই দেন। এবং আমরা যদি আগে থেকে জেনে যাই যে আমাদের এইটা খারাপ সময় আসতে চলেছে, যেমন ওয়েদার ফোরকাস্টে বলা থাকে যে আজকে বৃষ্টি আসবে, আপনি কিন্তু ছাতা নিয়ে বেরোবেন। তো এইরকমই এই অ্যাস্ট্রোলজিটা আমরা যদি আগে থেকে জানতে পেরে যাই যে হ্যাঁ আমাদের পরবর্তীকালে কিছু খারাপ সিচুয়েশন আসতে পারে, তাহলে আমাদেরকে ইমার্জেন্সি ভাবে নিজেদেরকে সতর্ক থাকতে হবে, প্যানিক করে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। এবার আমি বলি যাদের ধরুন কুণ্ডলিতে জন্মগতভাবে শনি মঙ্গল কনজাংশন রয়েছে, মানে শনি মঙ্গল একসাথে রয়েছে এবং বাজে পজিশনে রয়েছে, সেক্ষেত্রে খারাপ যাবে তাদের। মঙ্গল ধরুন নিচস্থ মানে কর্কটে, বা মঙ্গল বকরি, বা এমন কোনো গ্রহর দৃষ্টি রয়েছে বাজে গ্রহের, বা এমন কোনো গ্রহের সাথে বসে রয়েছে যার সাথে মঙ্গলের কিন্তু শত্রুতা, রাহু মঙ্গল হতে পারে, সেক্ষেত্রে খারাপ। মঙ্গল মানে বিশেষ করে দুর্বল থাকে। শনির ক্ষেত্রেও তাই, শনিও যদি খারাপ পজিশনে বসে থাকে, শনির সাথেও যদি খারাপ কোনো প্ল্যানেট থাকে বা শনির উপর খারাপ গ্রহের দৃষ্টি থাকে, শনি দুর্বল থাকলেও কিন্তু তাদের খারাপ। আর একটা হচ্ছে যাদের শনি বা মঙ্গলের দশা চলছে তাদেরকে কিন্তু খুব সাবধানে এই সময়টা থাকতে হবে।
তাদের দেখা যাবে হেলথ ক্রাইসিস হচ্ছে, নিজেদের লাইফে প্রবলেম হচ্ছে, ফাইন্যান্সিয়াল ইস্যু হচ্ছে, কেরিয়ারে প্রচণ্ড বেশি আপস অ্যান্ড ডাউন ফেস করছেন, যেটা আগে এতদিন করেননি। এই জিনিসগুলো হবে। এবং যাদের অষ্টমে শনি বা মঙ্গল রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা খুব সাবধানে থাকতে হবে। এছাড়াও যাদের খারাপ সময়টা দেখবেন তাদের হচ্ছে মেনলি সাড়ে সাতি জাতের চলছে, বিশেষ করে কুম্ভ রাশি, মীন রাশিতে যেহেতু এই ঘটনাটা ঘটবে, এবং মেষ রাশি। কারণ আপনি যদি দেখে থাকেন মীন রাশি থেকে এই দুটো ঘরের ডিস্টেন্স কিন্তু খুব বেশি নয়, একদমই কাছাকাছি রয়েছে। এই জন্য এই যে কনজাংশনটা হবে এটার ইম্প্যাক্ট কিন্তু এই তিনটে রাশির ওপর ভালোভাবে পড়বে। তো আমি সবথেকে বলবো এই কয়েকজন রাশি যে যাদের নাম বললাম, মেষ, মীন এবং কুম্ভ, তারা সাবধানে থাকবেন। এবং যাদের এই যে দশা অন্তর্দশা, এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় নবাংশেও শনি মঙ্গল যোগ রয়েছে, সেগুলোও কিন্তু বিচারযোগ্য অনেক সময়ের ক্ষেত্রে। তো আমি বলবো অবভিয়াসলি এই সময়টা একটু শান্ত থাকতে, প্যানিক ছড়াতে না, ঘরের মধ্যেও প্যানিক করতে না। যখন দেখবেন মাথা গরম হয়ে যাচ্ছে, জিনিসটাকে বুদ্ধি দিয়ে ট্যাকেল করতে হবে। শুধু আমরা না, প্রত্যেকটা মানুষই কিন্তু এই সিচুয়েশনটার কিন্তু সম্মুখীন হব। আর গ্লোবাল ইম্প্যাক্টও এটার ওপর পড়বে। আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন রাইট নাও সিচুয়েশন আমাদের ভারতবর্ষ শুধু না, চারিদিকে খুব খারাপ অবস্থা হয়ে আছে। দেশ বিদেশের মধ্যেও টেনশন বাড়বে। এই যে হরমুজ নিয়ে যে প্রবলেম চলছে, এটাও তখন দেখা যাবে বাড়বে। ঠিক আছে, তাছাড়া ওয়ার হবে, অ্যাটাক হবে যাত্রার ওপর, ঠিক আছে, কনফ্লিক্ট হবে, অ্যাক্সিডেন্টস হতে পারে। ঠিক আছে, আর এই ইকোনমিক ইনস্টেবিলিটিটা কিন্তু খুব বেশি রকমের সেই সময় কিন্তু বাড়বে। আর এই কারণের জন্য আমি একটাই কথা বলবো, এই সময় ইম্পালসিভ মানে কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে না, ফট করে কোথাও টাকা ইনভেস্ট করে দিতে না। এই কারণের জন্য কিন্তু আপনি এমার্জেন্সি সিচুয়েশনে কিন্তু খুব বড় রকমের প্রবলেমের সম্মুখীন হতে পারেন। ঝগড়া এড়িয়ে চলুন। দেখুন যে যে ঝগড়া করতে আসছে তার সাথে এড়িয়ে চলুন কথাবার্তা সেই সময়টায়। আর সব থেকে বড় জিনিস আমি বলবো, অবভিয়াসলি কোথাও যদি ঘুরতে যেতে চান যান, কিন্তু একটুখানি কেয়ারফুল ওয়েতে ঘুরতে যাবেন, যাতে যেখানে রিস্ক আপনাদেরকে মানে ক্ষতি না করতে পারে, এটাই বলবো। আর এই সময়টা যাদের যাদের এই খারাপ সময়টা আমি বললাম, তারা অবশ্যই মঙ্গলের মন্ত্র আপনারা জপ করতে পারেন। অঙ্গারাকায় নামাহা, ঠিক আছে, ভৌমায় নামাহা, এই মন্ত্রটা আপনারা করতে পারেন। কারণ যেহেতু মঙ্গল ভূমিপুত্র, এই সময় কিন্তু ভূমিকম্পের যোগও রয়েছে, সুনামি, হঠাৎ করে পরিবেশের এই যে তাপমাত্রাটা ফট করে বেড়ে যাবে, প্রচন্ড গরম পড়ে যাবে, এগুলো হবে। ঠিক আছে, এই জিনিসগুলো হবে। শনিবার করে অবশ্যই শনি মন্দিরে আপনারা সর্ষের তেল, কালো তিল দান করতে পারেন। শনায়েশ্বরায় নমঃ এই মন্ত্রটা 108 বার শনিবার করে অবশ্যই জপ করুন, শনি মন্দিরে যান। তার সাথে সাথে এই দুটো গ্রহকে শান্ত রাখার একটাই পথ, আর একটা পথ, সেটা হচ্ছে হনুমানজির পুজো। সবাই জানেন মঙ্গলকেও শান্ত রাখতে পারে, শনিদেবকেও হনুমানজি কিন্তু শান্ত রাখতে পারে। তো হনুমান চালিসা করুন। হনুমান চালিসা পাঠ করলেও কিন্তু এই সময়টা অনেকটা কিন্তু আপনারা নেগেটিভ ইম্প্যাক্ট থেকে বাঁচতে পারবেন। আর তার সাথে সাথে আমি বলবো এই সময় মেডিটেশন করুন। মেডিটেশন করলে রিল্যাক্স থাকা যায়, অনেকটা শান্তি হয়, মেন্টাল প্রেশারটা অনেকটা কিন্তু কমে। আর সবথেকে বড় কথা, এই সময়টা খারাপ অবভিয়াসলি, কিন্তু এটা পার্মানেন্ট নয়, ক্ষণিকের জন্য, বেশি দিনের জন্য না। কিন্তু এই বেশি দিনেই যে ইম্প্যাক্টটা পড়বে সেটা কিন্তু অনেক দিন ধরে থাকবে। তাই জন্য বলবো এই সময়টা একটা আমাদের বলতে গেলে কর্মের কিন্তু একটা টেস্টিং ফেজ। যেরকম কর্ম করব, প্রত্যেকটা গ্রহ কিন্তু নিজের ইচ্ছায় ফল দেয় না, সবাই কিন্তু কর্মের উপর নির্ভরশীল। আর তার সাথে সাথে এই জ্যোতিষটাকে বুঝতে গেলে কিন্তু ডিগ্রি, মিনিট, চরণ থেকে শুরু করে দশা অন্তর্দশা নক্ষত্র সব এক এক করে কিন্তু বুঝতে হবে, শর্ট বল সবকিছু কিন্তু আমাদের বুঝতে হবে, তবে গিয়ে কিন্তু সূক্ষ্ম বিচার করা যায়। তাই জন্য আগে থেকেই ভয় পাবেন না একদমই, মাথা ঠান্ডা রেখে কাজ করুন, ঝগড়া ঝামেলায় জড়াবেন না, শক্ত হতে হবে। উইক হয়ে পড়লে হবে না, নিজেরাও শক্ত হন এবং চারপাশের আদার্স মানুষ থেকে শুরু করে নিজেদের ফ্যামিলির মানুষ সবাইকে শক্ত করতে শিখুন, এবং সবাইকে একটা সতর্ক করে রাখুন যে এই সময়টা খারাপ যেতে পারে, এমার্জেন্সি সিচুয়েশন আছে। যেমন ধরুন আলুর আকাল পড়লো, আমরা কি করি, আগে থেকে আলু তুলে এনে রেখে দিই যে এমার্জেন্সি সিচুয়েশনে আমরা আলুটা নাও পেতে পারি। সেরকমই কিন্তু এই সিচুয়েশনটাকেও হালকাভাবে নিয়ে এগিয়ে যেতে হবে। তাই জন্য বলবো সবসময় পজিটিভ থাকুন, নেগেটিভ চিন্তা ভাবনা ছড়ানোর মানুষের অভাব নেই। নিজেদের মাইন্ডটাকে যদি স্ট্রং অ্যান্ড পজিটিভ রাখতে পারেন, তাহলে কিন্তু কোনো গ্রহ নক্ষত্রে আমাদের ওপর কোনো বাজে ইম্প্যাক্ট দিতে পারবে না।
তো সবাই এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জড়িত হয়ে যান। আর সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।